আর বসবাসের উপযোগী ঢাকা করতে হলে আপনার প্রথম কথা লাগবে সৎ শাসক, ন্যায়নীতি, নিষ্ঠাবান এবং একটা গণতান্ত্রিক পরিবেশ আসতে হবে। আমি শাসকের জন্য মনে করি আমি যেন কাজ না করি, কাজটা আমাকে চলে যেতে হবে। চলে যেতে হবে না, শুধু জেলখানে যেতে হবে। মুখ দিয়ে বললে হবে, ব্যারিকেড দিলে হবে না। এই জন্য বিভিন্ন এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং এই ঢাকার মধ্যেও যারা আছে, এই যানজটের কথা বলা হচ্ছে, এখানে যদি বাংলাদেশে শিক্ষার মান একই মান সম্পন্ন যদি বাংলাদেশের জেলাগুলিতে শিক্ষা প্রতিষ্ঠান করা যায়, ওখানে মেডিকেল ফ্যাসিলিটিস তৈরি করা যায়, এবং ঢাকাতে যারা চাকরি করতে বেশি আগ্রহী তাদের যদি সুযোগ সুবিধা কমিয়ে দিয়ে যদি বলা হয় যে রাজশাহী, চিরাং, রংপুর, দিনাজপুর প্রত্যন্ত অঞ্চলে যারা চাকরি করবে তাদের জন্য আলাদা প্রণোদনা দেওয়া হবে, তাদের বাচ্চাদের লেখাপড়া করার সেখানে একটা ব্যবস্থা থাকবে, তাহলে কিন্তু ঢাকার উপরে চাপ কমে যাবে। তাহলে চাপ কিন্তু কমবে না। আমরা এত আলোচনা করলাম কাদের নিয়ে, যারা রাজকীয় প্লট পায়, কারা পায়? সরকারি আনুকূল্য যারা থাকে, বড় ব্যবসায়ী, শিক্ষক, তাই তো। আমরা তো পাই না, আমরা তো অ্যাপ্লিকেশনই করতে পারি না। বহু বাজারের অ্যাপ্লিকেশনই করতে পারে না। ঢাকা শহর রাস্তায় রাস্তায় থাকে, বস্তির উপর থাকে, জান না আপনি? ড্রেনের উপরে বাঁশ দিয়ে করে সেখানে রাখতে পলিথিন উপরে, তার ছাদ হলো পলিথিন। তাদের নিয়ে আমরা এখানে আলোচনা করছি, কেউ কোনো আলোচনা আনছি আমরা বৈধ উপায়ে টাকা দিয়েই কেনেন। আলাদা সুযোগ সুবিধাই যারা পান তারাই কিন্তু। সেই জন্য বলি অনেক কথা আসবে। ঢাকা শহরে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটা জিনিস আমরা করতে পারি, যে এলাকায় বসবাস করবে তার সন্তানরা সেই এলাকাতে ভালো স্কুল তারা সেখানে পড়বে। তাহলে ওই আমার বসুন্ধরা থেকে আমার ঢাকা মেডিকেল কলেজে আসা লাগবে না, ঢাকা মেডিকেল কলেজ তাদের দেওয়া লাগবে না, যার যাদের এলাকা, এবং সার্বিকভাবে সারা দেশেও সেই ব্যবস্থা করতে হবে। যারা রাজশাহী এলাকার সন্তান তারা লেখাপড়া তাদের মেরিট অনুসারে তারা সেই এলাকা পড়বে, চিরাঙ্গালের চিরাঙ্গা পড়বে। এই যে যাতায়াতের একটা খরচ, সেটা তো বেঁচে যাবে। আর বসবাসের উপযোগী ঢাকা করতে হলে আপনার প্রথম কথা লাগবে সৎ শাসক, ন্যায়নীতি, নিষ্ঠাবান এবং একটা গণতান্ত্রিক পরিবেশ আসতে হবে। যে পরিবেশের মধ্য দিয়ে আমি শাসকের জন্য মনে করি আমি যেন কাজ না করি, কাজটা আমাকে চলে যেতে হবে। চলে যেতে হবে না, শুধু জেলখানে যেতে হবে। জেলখানে শুধু না, আজীবন থাকতে হবে। আমি দুর্নীতি করে তাহলে আসেন, তাহলে যদি এটা সম্ভব। তাই আজকে আমার বক্তব্য না বাড়িয়ে এখানেই শেষ করছি। এক কথায় সৎ হতে হবে, সততা থাকতে হবে, সঠিকভাবে নির্বাচন করতে হবে, তাহলেই এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।